কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে। ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয় তাহলে ডিমের দাম তো বাড়বেই। টিএমসি নেতাদেরকে গণধোলাই হবে। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন কেন? দেখুন জনরসের কি বলে, কাকে বলে। ডিম মারলে কেউ চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম। আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না। আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে। ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয় তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে। কার বাপ কাকে বাঁচায় দেখো এবার। সিআইডি যাবে, সিবিআই যাবে, এনআইএ যাবে, কারণ এই সব ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত আছেন। আর এই সিলসিলা চলবে। আমি ভোটের আগে বলেছিলাম যে যদি একদিন সরকার পাল্টে যায় টিএমসির নেতাদেরকে গণধোলাই হবে, রাস্তায় পোস্টে বাঁধা হবে, চৌরাস্তায় কাপড় খুলে নেবে। সবে শুরু হয়েছে, পাবলিক সাহস পেত না, এখন সাহস পেয়েছে পাবলিকের অধিকারের হিসাব নিকাশ করার। তবু আমি বলবো এই দেশে আইনের রাজ্য, এই রাজ্যে আইনের রাজ হবে। আইনের উপর ভরসা রাখুন। অনেক বড় বড় লোককে আইনের ভেতরে যেতে হয়েছে, কেউ বাইরে নয়। আর আমাদের বিজেপি সরকারের উপর ভরসা রাখুন, কোনো দোষী বাঁচবে না, সবাইকে সাজা পেতে হবে। রমনজি তো নিজে ডক্টর, উনি তার এমপিদের বলতেন কী ওষুধ খাওয়া উচিত। উনি দেখতে পারেন, যারা কোনোদিন সরকারি হসপিটালে ঘুরে দেখেনি ওখানে মানুষের চিকিৎসা হয় কি পশুর চিকিৎসা হয়, আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটালে যেতে হচ্ছে। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল, যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মীরা সুসাইড করতো, যখন পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষের কি বলে, কাকে বলে। আর যখন সুইসাইড করতো আমাদের কর্মীরা, বলছে বিজেপির লোকেরা হতাশায় সুইসাইড করছে। তোমার কাউন্সিলর সুইসাইড কেন করলো? কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ? পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবে। এই যে থ্রেড কালচার, হাসপাতালে তো আগে ছিলই, সুপার করতেন, ডাক্তাররা করতেন। এখন মুখ্যমন্ত্রী থ্রেড কালচার চালু রাখার চেষ্টা করছেন। ওটা হবে না, জমানা পাল্টে গেছে। ডিম মারলে কেউ চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম। কেন ভর্তি নেবে? একটা অসুস্থ মানুষের জন্য বেড আছে, একটা সুস্থ মানুষ গিয়ে একটা বেড দখল করে থাকবে? আমি দেখলাম অ্যাপ্রন পরে গাড়িতে উঠছেন, ঘুরে বেড়াচ্ছেন। হসপিটালটা কি ট্যুরিজম নাকি, ঘুরতে যাওয়ার জায়গা? ডাক্তারকে চমকে তোমাকে হসপিটাল নেবেন? আরে এদেরই যে ক্লাব আছে, ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব, এই সেন্ট্রাল পার্কের পেছনে একটা জায়গা, একটা মাঠ পুরো দখল করে কয়েক বছর। তাকে চ্যাম্পিয়ন করতে হবে, তাকে এ ডিভিশনে তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে। তার জন্য রেফারিকে চমকানো হতো, তার জন্য কর্মকর্তাদের চমকানো হতো। আমাকে বলেছিল লোকেরা তদন্ত করুন, আমি চ্যালেঞ্জ করছি। এই থ্রেড কালচার ভুলে যান। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় না বেরোনোই আপনাদের পক্ষে। আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেতেও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই, এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছিল সিআইএসএফের। বিধানসভার মধ্যে সিআইএসএফকে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন, সেদিন তো আমরা দেখেছি। তো আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে, এছাড়া কি বলা আছে? এইরকম ডজন ডজন লোক আছে, কতজনের বাড়ি যাবেন আর কতবার ডিম খাবেন, এটাও ঠিক করুন। আমি বলছি টিএমসির কোনো নেতার নিরাপত্তা দেওয়া উচিত নয়, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। এরা পাবলিককে হ্যারেস করেছে, লুট করেছে, মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছে এই শাহজাহানের মতো, আর যারা যারা আছে নামি সব নেতা, পাবলিকের হাতে ছেড়ে দাও আর দেখুক পাবলিকের মার দুনিয়ার বার কীরকম হয়। আমাদেরকে এই গুন্ডারা, এই সমাজ বিরোধীরা দিনের পর দিন আমাদের সাধারণ কর্মী থেকে নেতা কাকে মারেনি? সেই দিনটা আমি ভুলিনি, যেদিন শওকত মোল্লা আর ওখানকার মগরাহাটের এমএলএ 2000 লোক নিয়ে উস্তিতে রাস্তা ঘেরাও করে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় নাড্ডাজির উপরে অ্যাটাক করেছে। আমি সেই গাড়ির মধ্যে ছিলাম, বড় বড় ইট পড়ছিল দরজায় এসে গাড়িতে। যদি বুলেট প্রুফ গাড়ি না হতো আমরা কেউ বাঁচতাম না। তখন মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দিয়ে দেখিনি।
তখন ভাইপোকে দেখিনি বলতে যে এটা ঠিক হয়নি। তো সময় চাকা তো ঘোরেই। দেখুন পাবলিকের যে ক্ষোভ ছিল, আচ্ছা কী আছে, কটা দিন যদি বাড়ি থেকে না বেরোতেন কী অসুবিধা হয়ে যেত? আমি বলছি বাকি নেতাদেরও টিএমসির, আপনারা বেরোবেন না, কেউ আপনাদের দায় নেবে না। আমাদের কাছে তো পুলিশ নয় যে আপনাদের বাড়ি বাড়িতে পাহারা দেবে।